আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা। তিনি একসময় অবিভক্ত ঢাকা মহানগরীর আমির ছিলেন। এরপরে তিনি আরও উপরের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অনেক বছর যাবৎ কারাগারে আছেন, অন্ধকার কারাগারে আছেন। দিল্লির এজেন্ট লেডি নন্দুদ্দর্জি শেখ হাসিনা দিল্লির পরামর্শে, তাদের নির্দেশে পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ অনেক নেতাদেরকে জেলে রেখে মেরে ফেলেছে এবং বিচারিকভাবে তাদেরকে মেরে ফেলেছে বিচারের নামে। সেসব ব্যাপারে আপনারা জানেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত ছিলেন, তাকেও মেরে ফেলেছে। কাদের মোল্লা, শহীদ কাদের মোল্লা, শহীদ আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসিম আলী, ওনাদেরকে যেভাবে মেরে ফেলা হয়েছে অত্যন্ত বর্বর জঘন্যভাবে সারা বিশ্ব তা জানে। এমনকি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকেও মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা দিয়ে দিল্লির নির্দেশে তাকেও মেরে ফেলা হয়েছে। এবং জামাত ইসলামের অনেক নেতাদেরকে কারাগারে খুব কৌশলে মেরে ফেলা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা এ.কে.এম ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, এই ধরনের অনেক ব্যক্তির এই কারাগারে তাদেরকে মেরে ফেলা হয়েছে। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, তাকেও কারাগারে তাকে ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে অল্প সময়ের মতো তাকে মেরে ফেলা হয়েছে। এসব ব্যাপারে ডিটেলস কথা বলতে চাচ্ছি না এখন। এটিএম আজহারুল ইসলামকে জেলে রাখা হয়েছে বহু বছর যাবৎ। তার বিরুদ্ধে অন্যায় যে আদেশ দেওয়া হয়েছে সে কোর্টে, শেখ হাসিনা কোর্টকে দিল্লির পরামর্শে যেভাবে নষ্ট করেছিলেন, সেই নষ্ট কোর্টে তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা বড় জঘন্য। তো যাই হোক, আমরা 2024-এ যে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 5 আগস্ট 2024 দেশ স্বাধীন হলো। এরপরে আমরা দেখলাম বিএনপির অনেক শীর্ষ পদের নেতারা তারা জামিনে মুক্তি পেয়ে গেছেন। এর মধ্যে বেগম খালেদা জিয়া, তিনি অনেক মামলার রায়ে অভিযুক্ত ছিলেন, তিনি মুক্তি পেয়েছেন। তারেক রহমান মুক্তি পেয়েছেন মামলা থেকে, গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়েছে, বিভিন্ন মামলা থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন। লুৎফুজ্জামান বাবরের মতন ব্যক্তি যে সকল মিথ্যা মামলা তার বিরুদ্ধে হয়তো দেওয়া হয়েছে, তিনি মুক্তি পেয়েছেন। বিএনপির আরো বহু নেতা অনেক নেতা মুক্তি পেয়েছে। কিন্তু জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম এত বড় একজন কেন্দ্রীয় নেতা, একজন নিরপরাধ ব্যক্তিকে ইসলামিক রাজনীতি করার কারণে, ইসলামিক সংগঠন করার কারণে তাকে আটকে রাখা হয়েছে বহু বছর যাবৎ। তাকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। এটার জন্য কি বিএনপি দায়ী? বিএনপি কি এখানে কাজ করতেছে, না অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে, যেরকম আসিফ নজরুল, তিনি এটা নেপথ্যে কোনো কলকাঠি নাড়ছেন ভারতের নির্দেশে? এটা অনেকে বলা বলি করছেন, আমার মুখের কথা না। আমাদের সোসাইটিতে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন ধরনের কথা আমি শুনে থাকি যে আসিফ নজরুলকে অনেকে দোষারোপ করতেছে। প্রধান বিচারপতি চিফ জাস্টিস ব্যারিস্টার ইশতিয়াক আহমদের ছেলে গত কয়েকদিন আগে তার বোন জামাই, চাচাতো বোনের জামাই, এদের জন্য প্রোটোকলের ব্যবস্থা করেছে প্রধান চিফ জাস্টিসের আত্মীয় হিসেবে। এটা নিয়ে সমালোচনা হয়েছে মিডিয়াতে। তো এই ব্যারিস্টার ইশতিয়াক আহমদ একসময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তাই সংবিধান যে 72-71 করে লেখা হয়েছে নতুন সেই সময়ের দেশে, সেখানে ইশতিয়াক আহমদের ভূমিকা ছিল। তিনি বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী ছিলেন, একজন আইনজীবী ছিলেন। তার ছেলে
হাইকোর্টের বিচারক ছিলেন, সরাসরি তাকে চিফ জাস্টিস করা হয়েছে 5 আগস্টের পরে। তাহলে কি তিনি বিএনপির দ্বারা পরিচিত হয়ে কাজগুলো বিলম্ব করতেছেন? আবার অন্যদিকে খুব শর্টে একটি কথা বলি, জামাত ইসলামীর যারা নেতা আছেন, মহানগরীর নেতা, কেন্দ্রীয় নেতারা, এরা কি কোনো গাফলতি করছেন? এটাও কিন্তু আমি আন্দাজ অনুমান ভিত্তিক বলছি না, মন করার কথা ব্যক্তিগতভাবে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা আছে। ইজমবাদ কিন্তু জামাত ইসলামের কোনো কোনো নেতার মধ্যেও আছে, আমি নিজেও এটা ফলো করেছি, প্রত্যক্ষ করেছি। ইজমবাদ নিয়ে আমি আগে কথা বলেছি, আবার কথা বলবো। তো ইজমবাদ কি কাজ করেছে, যে এটিএম আজহারুল ইসলাম সাহেবের বাড়ি হচ্ছে রংপুর, জামাত ইসলামের মহানগরীতে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বৃহত্তর নোয়াখালীর লোকজন, লক্ষ্মীপুরের লোকজন, কুমিল্লার লোকজন, বা রাজশাহী অঞ্চলের লোকজন আছেন। তারা কি চাচ্ছেন না যে এখানে উনি বের হয়ে যাক, এটিএম আজহারুল ইসলাম বের হলে অন্যদের প্রমোশনের সমস্যা হবে, ক্ষমতা প্র্যাকটিস করতে সমস্যা হবে, পদ পদাবলী নিয়ে কি এই ধরনের সমস্যা, কোনো চিন্তা ভাবনা? আমি বলছি না এটা একটা আদর্শিক ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করে, ইসলামী সংগঠনের নাম জামাত ইসলামী, এখানে আদর্শিক একটা ব্যাপার, ব্যক্তি, এলাকা, এগুলো কাজ করার কথা না। তারপরও কিন্তু আমাদের সোসাইটিতে বিভিন্ন জায়গায় আলোচনা আছে যে যদি বাড়ি সিলেটে হতো বা রাজশাহীতে হতো বা কুমিল্লা নোয়াখালী হতো, তাহলে কি এটিএম আজহারুল ইসলাম তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা তাহলে জামাত ইসলামের সেই অনেক নেতারই করে ফেলতেন। এত বিলম্ব কেন হলো? যদিও 18 ফেব্রুয়ারি 2025 বড় একটা শোডাউন, বড় একটা মিছিল, প্রতিবাদ ঢাকায় করা হয়েছে, কিন্তু কেন বিলম্ব, এই প্রশ্নটা রয়ে গেছে। আসসালামু আলাইকুম।